আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুগণ, আশা করি ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় গীবত কি, গীবতকারীর জন্য কি শাস্তি রয়েছে, গীবত মানুষের আমলকে ধ্বংস করে দেয় এবং কোন কোন ক্ষেত্রে গীবত করা জায়েজ। আজ সমস্ত বিষয়ে আলোচনা করব, তাই মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ইসলামে গীবতকারীর জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। গীবত সমাজ বিধ্বংসী মারাত্মক এক গুনাহ। ইসলামে গীবত বা পরনিন্দা করাকে সম্পূর্ণরূপে হারাম বলে ঘোষণা করে তা নিষিদ্ধ করা হয়েছে। ইসলামের দৃষ্টিতে গীবত শোনাও অন্যায়, সুতরাং গীবত যে রকম পাপ, শ্রবণ করাও তেমন পাপ। যদিও এই পরচর্চা বা গীবতের জন্য নারীদেরই বেশিরভাগ দেখা যায়, তবে পুরুষরাও এ থেকে পিছিয়ে নেই। নারীরা যেমন সাংসারিক কাজের অবসরে একটু সময় পেলে গল্পগুজবের ছলে মেতে ওঠে পরচর্চায়, তেমন পুরুষরাও পরচর্চা বা গীবতের কারণে অনেক সময় সংসারে অশান্তি থাকে, সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, মারামারি খুনোখুনির ঘটনাও ঘটে। অথচ এই গীবতের বিষয়ে কঠিনভাবে সতর্ক করা হয়েছে। পবিত্র কোরআনে গীবত সম্পর্কে মহান আল্লাহ পাক নিষেধাজ্ঞা আরোপ করে ইরশাদ করেছেন, তোমরা একে অন্যের গীবত করো না। তোমাদের কেউ তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে কি পছন্দ করো? নিশ্চয়ই তোমরা তা পছন্দ করো না এবং আল্লাহকে ভয় করো। অবশ্যই আল্লাহ তওবা কবুলকারী, ক্ষমাশীল। সূরা হুজরাত আয়াত 12। নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো এত বড় গুনাহ গীবত, অথচ গীবতকে মানুষ খুব সহজভাবেই নেয়। অনেকেই এই জন্য যুক্তি দেয় এবং বলে, সত্য কথা বললে সমস্যা কি? অনেকেই এই সত্য বলার জন্য নিজেকে সাহসী মানুষ ভাবে, নিজেকে নিজেই সাহসী ও চালাকের তকমা দেন। আর এই গীবত শুধুমাত্র মুখের কথার মাঝেই সীমাবদ্ধ নয়, বরং হাত পা নেড়ে চোখের ইশারা করে গীবত করা যায়। যেমন কোনো প্রতিবন্ধী বা পঙ্গু লোককে ব্যঙ্গ করে কথা বলা, বা তার এই পঙ্গুত্বর দোষটি প্রকাশ করার জন্য পঙ্গুর মতো চলাও, বা কোনো বামন বা ত্রুটিপূর্ণ মানুষের নিয়ে ইশারা ইঙ্গিত করাও গীবত। অর্থাৎ কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পাবে এবং লজ্জা পাবে, তাই গীবত। গীবত করাকে মৃত ভাইয়ের গোশত ভক্ষণের সাথে তুলনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবী বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তিনি বলেন, তোমার কোনো ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে, তাই গীবত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি যেই দোষের কথা বলি সেটি যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে দোষের কথা বলো তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তবে তুমি অবশ্যই গীবত করলে, আর তুমি যা বলছো তা যদি তার মধ্যে না থাকে তবে তুমি তার উপর মিথ্যা অপবাদ আরোপ করলে। মুসলিম। আমরা অনেকেই এই গীবত আর অপবাদের মধ্যে একই পার্থক্য বুঝতে পারি না। গীবত এবং অপবাদ দুটোই কবিরা গুনাহ এবং এর শাস্তি বড়ই কঠিন। যেসব গুনাহ আল্লাহ ক্ষমা করে না তার মধ্যে হচ্ছে এই গীবত আর অপবাদ। ব্যভিচারের থেকেও মারাত্মক ও নিকৃষ্টতম পাপ ও কবিরা গুনাহ হলো এই গীবত। অন্যান্য পাপ তওবা করলে আল্লাহ ক্ষমা করেন, কিন্তু গীবতকারীর গুনাহ শুধু তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আর গীবত করা হচ্ছে সেই ব্যক্তি যদি ক্ষমা করে তবেই আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। গীবত বা পরচর্চা, পরনিন্দা ইসলামী শরিয়াতে সম্পূর্ণরূপে হারাম ও নিষিদ্ধ করা হয়েছে। এমনকি গীবত করা যেমন পাপ, গীবত শোনাও তেমন সমান পাপ। গীবত শুধুই মারাত্মক গুনাহ এবং এর পরিণাম ভয়াবহ, এটা যারা না জানে তারাও যেমন এটাতে লিপ্ত, আবার অনেক জানা মানুষও এর ভয়াবহতা ভুলে গিয়ে এই গীবতের মতো পাপ কাজে জড়িয়ে যাচ্ছে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। বুখারী ও মুসলিম। এজন্য গীবতের বিষয়ে সতর্ক হওয়া উচিত। কেউ যদি আপনার সাথে অন্যের গীবত করে তখন তাকে থামিয়ে দিন এবং আল্লাহর হুকুমের কথা স্মরণ করিয়ে দিন। গীবতের গুনাহর বিষয়ে সাবধান করে দিবেন। আর সে যদি আপনার কথা না শোনে তাহলে আপনি সেখান থেকে সরে আসুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো তখন আমাকে তামার নখ বিশিষ্ট একদল লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো। তারা তাদের নখগুলো দিয়ে স্বীয় মুখমণ্ডল ও বক্ষদেশে আঘাত করে ক্ষতবিক্ষত করছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল আলাইহিস সালাম, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত এবং তাদের মান-সম্মান নষ্ট করত, অর্থাৎ তারা মানুষের গীবত বা পরচর্চা করত। আবু দাউদ। গীবত মানুষের আমলকে ধ্বংস করে দেয়। যে গীবত নিজেদের নেক আমল ধ্বংস করে দেয় সেই গীবত কি করা উচিত হবে? যে গীবত নিজের কষ্টের অর্জিত সওয়াবগুলো কেড়ে নিবে সেই গীবত কি চালিয়ে যেতে হবে? না, অবশ্যই না। আমল ও সওয়াব ধ্বংসকারী গীবত এক্ষুনি বন্ধ করা জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ কারো গীবত করো না, গীবত করলে তোমরা ধ্বংস হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা গীবত থেকে বেঁচে থাকো, কারণ তাতে 3টা ক্ষতি রয়েছে। 1. গীবতকারীর দোয়া কবুল হয় না। 2. গীবতকারীর কোনো নেক আমল কবুল হয় না। 3. আমলনামায় তার পাপ বৃদ্ধি হতে থাকে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তুমি কারো দোষ বর্ণনা করতে ইচ্ছা করো তখন নিজের দোষের কথা স্মরণ করো। যদি নিজের দোষ না দেখো, শুধু অন্যের দোষই বর্ণনা করতে থাকো, তাহলে আখিরাতে আল্লাহ তোমার দোষ প্রকাশ করবেন। কুরআন ও হাদিসে গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন। যেভাবে মৃত ব্যক্তির গোশত কেটে ভক্ষণ করা হলো মৃত ব্যক্তির কোনো কষ্ট হয় না, তেমনি কারো গীবত করলে সেই অনুপস্থিতিতে থাকায় তারও কোনো কষ্ট হয় না। এমনভাবে মৃত ব্যক্তির গোশত ভক্ষণ অত্যন্ত খারাপ ও নিকৃষ্ট কাজ, যা মানুষের রুচি বিরুদ্ধ। ঠিক গীবতও এই রকম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গীবত করে এরা ইহকাল যদিও ভালো ভালো নেক আমল করে, রোজা রাখে বা অন্যান্য ইবাদত করে, এদের পুলসিরাত অতিক্রম করতে দেওয়া হবে না, বরং তাদের বলা হবে, তোমরা গীবতের কাফফারা না দেওয়া পর্যন্ত সামনে এগোতে পারবে না। অথচ ফুলসিরাত অতিক্রম না করে কারো পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। তাই বোঝা গেল গীবতকারী জান্নাতে প্রবেশ করবে না। জাহান্নামে গীবতকারীদের দেহ থেকে গোশত ঝরে পড়বে। এক আয়াতে বলা হয়েছে, কঠিন শাস্তি ও দুর্ভোগ তাদের জন্যই যারা পশ্চাতে ও সম্মুখে মানুষের নিন্দা করে থাকে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুন যত দ্রুত শুকনো কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, গীবত তার চেয়ে অতি দ্রুত বান্দার নেক আমলগুলো ধ্বংস করে দেয়। গীবত বা পরচর্চা নামাজ রোজা বাদ দেওয়ার চেয়ে নিকৃষ্টতম। কিছু কিছু ক্ষেত্রে গীবত করা জায়েজ, যেমন 1. অত্যাচারী জালেম শাসকের সম্পর্কে গীবত করা যাবে। 2. কারো দোষ দূর করার জন্য গীবত করতে কোনো অসুবিধা নেই। 3. কোনো ব্যক্তিকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য বা পাপ কাজ থেকে লজ্জা দেওয়ার জন্য গীবত করা যাবে। 4. কাউকে কোনো ভালো শিক্ষা ও সৎ পথে আনার উদ্দেশ্যে ওই ব্যক্তির গীবত করা যাবে। 5. দিন ইসলামের প্রতি উৎসাহী করার জন্য গীবত করা বৈধ। 6. কেউ যদি বিয়ের উদ্দেশ্য কারো কাছে পাত্র বা পাত্রীর সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করে বা জানতে চায়, তাহলে নিয়ম হলো দোষ ত্রুটি থাকলে তা বলে দেওয়া। তা গীবত হবে না, কারণ ওই পাত্র পাত্রীর দোষ ত্রুটি এখন না বললে বিয়ের পর যখন প্রকাশ পাবে তখন দাম্পত্য জীবনে অনেক ফিতনা ফ্যাসাদ ও ঝগড়া বিবাদ হতে পারে। আমাদের পুরোপুরি ধর্মীয় জ্ঞান না থাকার কারণে দৈনন্দিন কতই না পরনিন্দা করে যাচ্ছি। অতএব আমাদের সবার উচিত অন্যের দোষ ত্রুটি অপরের কাছে আলোচনা না করে নিজের দোষ ত্রুটি খুঁজে বের করা, তা সংশোধন করতে চেষ্টা করতে থাকা। তাহলে পরনিন্দা করা আর কোনো সুযোগ থাকবে না।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরনিন্দা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।